তুমি যে চিনতে পেরেছো আমাকে, হ্যাঁ তো কেন না এই গলি দিয়ে ঢুকছিলাম, হ্যাঁ একদম প্রত্যন্ত একটা ভাঙাচোরা গলি, আর খুব বিখ্যাত মানুষ। ওই তো ওই বাড়িটা বটে না। দুঃখ মাঝি স্ত্রী তুমি, হ্যাঁ হ্যাঁ আর এই সিনিয়র সিটিজেন। হ্যাঁ চলুন সঙ্গে থাকুন। হ্যাঁ, চলুন। আজকে আরেক বাড়িতে এলাম, হ্যাঁ এক সিনিয়র সিটিজেনের বাড়িতে এলাম। চলো। সে এক আলাদা মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন, যিনি খুব বিখ্যাত হয়েছেন একটা সময়, কিন্তু এখন বয়সের শেষে প্রাক্কালে। এখন দেখ বড় বয়স হতেই আচ্ছা, যাবে। তোমার তো বয়স কত হলো? আমাদের কথা 70 হবে সঙ্গে থাকুন। কত? আসলে আমার ফোর হাত নেই। আচ্ছা আচ্ছা, তুমি একটা বলো, এই যে সকালবেলা তুমি সকালে কি খাও? সকালে কোনো নাস্তা করি, কিরম? তো মনে করো রুটি করলি, আচ্ছা, রুটি খাও, তাহলে মুড়ি করলি, মুড়ি খাও। আর সকালে চা কি দুধ চা খাও না লাল চা খাও? না দুটাই খাই। দুধ চাই খাও। আচ্ছা, এরপরে সকালবেলা ওই টিফিনটা করো কটার সময়? টিফিনটা ওই যা করলি করলি খাই গেলি, হ্যাঁ, 12টায় ভাত খাই। 12টায়। আচ্ছা, তারপরে 12টার সময় ভাত খাচ্ছ, স্নান তো ওই পুকুরেই করো নাকি? হ্যাঁ, পুকুরে স্নান, পুকুরও করি, হ্যাঁ। এই নদী আছে, নদী চলে যাও। আচ্ছা, আরেকটা জিনিস, নদীই বেশি যাই আমি। আমি তোমাকে এই প্রশ্নগুলো করছি, তুমি কিভাবে এই দুইজন তোমরা কিভাবে ধরে রেখেছো সেই সময়কে, সেই এখনো এই যে দৌড়ঝাঁপ করো? উনি আমাকে রাস্তায় দেখেই বুঝেছে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। আমি জিজ্ঞেস করিনি কোথায় বাড়ি, উনি যে যে তুমি কি দেখা করতে এসছো, আমি মানে কি করে বুঝলে? এই যে ব্যাপারটা, এই যে মানবিকতা যে এতটা ঊর্ধ্বে, এতটা সারলতা, এ তো মানে না দেখলে আপনাদের বোঝা মুশকিল। আচ্ছা, আরেকটা কথা, দুপুরে 12টায় খাও, তারপরে কি খাও? ভাতটা খালি, আচ্ছা, তারপর কটার সময় খাও? তারপরে একেবারে রোজ সন্ধ্যা বেরিয়ে হয়তো রুটি খালি। আচ্ছা, তার মানে অনেকটা গ্যাপ, 4-5 ঘন্টা গ্যাপ। আচ্ছা, তারপর রাতে কটার সময় খাও? রাত ওই 8টা। ভাবুন, আপনারা 8টা 8:30টায় খায়, যেখানে আমার চ্যানেলে আপনারা রাত 10টা 11টা 12টায় খাচ্ছেন, কিন্তু এরা তা করেন, এরা 8টা 8:30টায় খাওয়া দাওয়া করছে। আচ্ছা, হালকা খাও, হালকা খাবার খাও। হয়তো রুটি খালি, আচ্ছা তাহলে মুড়ি খালি, কোনো খালি। আচ্ছা, বাহ। আচ্ছা, এছাড়া তোমাদের যেটা জানার দরকার, আজকের বয়স্করা 60-65 যেতে পারছে না, তার আগে স্ট্রোক হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তোমরা শরীরকে ধরার জন্য, ধরে রাখার জন্য, শরীরকে আরাম দেওয়ার জন্য সে জায়গা থেকে দূরে আছো, কারণ তোমার গায়ের রং বলছে, তোমার এখনো যেভাবে তুমি সাইকেল চালিয়ে যেভাবে গোটা গ্রাম এখনো সে কাজ করে যাচ্ছ, এটা কি বলতে পারি তোমার কাজ, তোমার দৌড়ঝাঁপটা তোমার শরীরকে রক্ষা করেছে? তাই তো? রক্ষা করে তার কারণ, কারণ এই যে পরিশ্রম করা হয়, পরিশ্রম করো। পরিশ্রম না করলে হ্যাঁ, শরীর রক্ষা হয়নি। আচ্ছা, বাহ। ঘাম শরীর না ফুটলে আচ্ছা কোনোদিন চাই ভালো আচ্ছা। শরীর থাকে। আচ্ছা, বাহ। বসলেই কি বসে থাকা আচ্ছা চলবে এটা না। হয় কিছু না। কিছু দূর রান করলি, আচ্ছা বাঘ মুড়ি গেলি, আচ্ছা কি করা করলি, নিজের কাজ করলি, নিজের গাছের গাছ আছে, কত গাছ আমার, আচ্ছা এর গাছ কত গাছ আছে। আচ্ছা, আরেকটা জিনিস, কত ঘন্টা ঘুমান? ঘুমা যতক্ষণ ঘুমালি, না, সেটা কটায় কটায় শুতে যাও? ওখানে 9টা একটা 10টা? 9টায়, 9টায়। 9টা আর সকালে কটায় ঘুম থেকে ওঠো? ওখানে ভোরে উঠতে হয়, কটায় ওঠো? ভোরে ওই 4টা, 4টেই ওঠো? ওই না জান হলে সেখানে বসে থাকলে। আচ্ছা, আজান তোমাকে তুলে দেয় 4:22 4:20 যে আজান, জোহরের নামাজ, ফজরের নামাজ তোমাকে জাগিয়ে দেয়। বাহ বাহ বাহ। আর ঘরেও আছে সেটা। আচ্ছা, আমার ভালো লাগছে একটাই, আমরা না বারবার একটা কথা কি বলি জানো, হিন্দু মুসলিম করে বেড়াই, কিন্তু আমি তোমার গ্রামে এসে না, আমার মনে হলো না একটাও যে হিন্দু আর মুসলিম বলে দুটো সম্প্রদায় আছে, মনে হলো একটাই সম্প্রদায় এখানে আছে, এমন ভাবে না, তোমরা না, রয়েছে। একটা কথা শুনুন, হ্যাঁ। সম্প্রদায়ের নিজের থেকে কথা। ওরে ছাড়ে, সম্প্রদায় নিজেই সম্মান দিতে হয়, সম্মান পাবে। বাহ বাহ বাহ, আর সম্মান দিবে না, সম্মান পাবে কি? ওরা ভালোবাসলেও ভালোবাসবে, ও না ভালোবাসবে, ভালোবাসার জিনিস আলাদা দিবে। আলাদা জিনিস, এটা সত্যি। আর সম্মান করাটা আলাদা সম্মান। সম্মান যে করে, সম্মান আগে দিতে হয়তো সম্মান পাবে। আরেকটা জিনিস তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে ভোরবেলা ওঠো আর রাতে শুতে যাও খুব তাড়াতাড়ি, আর এই সারাদিন পরিশ্রম করো, পরিশ্রমের মধ্যেও রেস্ট বলতে, বিশ্রাম বলতে কখন নাও, কিরকম বিশ্রাম সেটা? ওটা বসছিলাম, হয় ঘুমালো সেখানে বিশ্রাম হবে। আচ্ছা, এছাড়া আর তারপরে চলছে, যখন চলছে। তুই যাবে কাজ করবি তখন একটা ভালো লাগবে।
এই মুহূর্তে আমার কাছে যেটুকু সংবাদ, হ্যাঁ প্রথম দিকে তোমার প্রায় 5,000-এরও বেশি মনে হয় গাছ। হ্যাঁ হ্যাঁ এখন কত হবে তা মোটামুটি? ওইরকম হবে কি গণন নাই। গণনা অনেকে নেই। দেখা কথায় আমি গাছ লাগাই, তবে এইরকম গাছ কত কত হয়েছে। আচ্ছা আচ্ছা, গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে। এই হচ্ছে আপনার সবচেয়ে বড় যে গাছ লাগিয়ে সমাজকে ভালো জিনিস উপহার দেওয়া। এছাড়াও আপনার আরেকটা ছিল, ঝাড় দেওয়ার একটা ব্যাপার ছিল, গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সেটার দিকে নজর রেখেছেন। না সে তো এইরকম একটা জিনিস। আচ্ছা এই যে আমার একটা শ্মশান দিয়ে আছে, আচ্ছা 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 আচ্ছা, এটা আপনাকে, বাহ, এটি আমাকে দিয়েছে। আচ্ছা তো আমি দুটা পাইছিলি, আচ্ছা এটাও দিব ছিল অন্য ঠিক, তো শ্মশান একটা আছে, আচ্ছা। এই বহু দূর আলোটা করে। এই যে দেখছেন এই আলো যে ব্যবস্থা করেছে স্তম্ভ, এটা সরকার থেকে। এছাড়াও শুভেন্দুদার একটা উপকার এখানে রয়েছে। এবং যখন আমার ওই ইহা দেখিল তখন আচ্ছা। আমাকে দিয়েছে ঘরটা। আচ্ছা, আমি খুব ভালো লাগে একটা কথা জানেন, আমার কাছে মাঝে মধ্যে এইসব যখন ইউটিউব খুলি, আমরা বিভিন্ন যন্ত্রণাকে দেখতে পাই, সরকারের বিভিন্ন দোলাচলতা দেখতে পাই, কিন্তু কখনো কখনো মনে হয় নতুন জামার যে প্রথম দিকের প্রথম গন্ধ কোথাও যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখি, কিন্তু জামাটা যখন নোংরা হয় তখন মনে হয় জামাটাকে ফেলিটা কোথায়। ঠিক আছে, যাই হোক, আমি এ নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, শুধু এটাই বলি যে আপনার সুদীর্ঘ যাত্রা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা এই যে যুব সমাজ দিনের পর দিন আজকে ভাঙন, এক হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে, সবসময় একসঙ্গে থাকার মানবিকতা নষ্ট হচ্ছে, পরিবার ভাঙন ধরেছে, সর্বোপরি আজকে 50, 55, 60 পেরোলেই স্ট্রোক, বিভিন্ন শরীর খারাপ। আপনি একজন, এই আপনারা দুজন একটা বার্তা দিন কিভাবে শরীর সুস্থ রাখবে। শরীর সুস্থ থাকলে, হ্যাঁ, শরীর সুস্থ যদি রাখা যায়, কিভাবে করবে সেটা? তো গাছ না থাকলে শরীর কোনোদিন সুস্থ থাকবে না। বাহ বাহ বাহ, তারপর? গাছের তুমি মূলে থাকবেন, হ্যাঁ, গাছ আছে এখানে থাকেন, তাহলে অক্সিজেনের অভাব হবে না। আচ্ছা, বাহ, তো অক্সিজেনের অভাব না হলেই তো শরীর ভালো থাকবে। আর তোমার যদি অক্সিজেন শ্বাস প্রশ্বাস একটা অক্সিজেন, হ্যাঁ। তো অক্সিজেনের তো দরকার। আপনাকে একটা বিষয় নিয়ে, এই যে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর জীবনে তো আপনার কোনো রকম চলন পাল্টায়নি, একই রকম রয়েছে, অথচ সারা ভারতবর্ষের সবচেয়ে সেরা সম্মান আপনি দেশের সম্মান পেয়েছেন। এক কথা, এক কথা। চলনটা যদি পাল্টা যায়, হ্যাঁ, তো পাল্টা গেলে তো উল্টা হলো। উল্টো হলো। তাহলে গাছ লাগা যদি উল্টো, তো গাছ না লাগালে তুমি পাথরই খাবা যত দিন। আচ্ছা, তোমার তো বেশ ভালো কথা, যে যে যার সঙ্গে আমার বিয়ে হলো, সে, তাকে মনে হয়নি প্রথম দিকে একটা পাগল যে খালি গাছ লাগিয়ে বেড়ায়, তো তোমার কষ্ট হয়নি প্রথম দিকে? কষ্ট হয়েছিল? আচ্ছা, দিয়ে তারপর যখন সম্মান পাচ্ছে, এই যে আমরা দূরের থেকে আসছি, এই যে কতজন এসছে তোমার কাছে, আমার আগে তো বহুজন এসছে, এসে তো বহুজন এসে ভিডিও করেছে, তখন তুমি এই অমুক বাবু স্ত্রী আমি। কষ্ট না করলে কিছু হবে না, দুজন যদি গোবর, এই যদি গোবর ঝিমকা না দেয়, হ্যাঁ, গাছে না জল যদি দিয়া গরিব হয়, হ্যাঁ, সমস্ত দুলোক যদি না করা হয়, তো গাছ মানুষ করা একটা ছেলে মানুষ করা। সত্যি মানুষ, মানে এই এরকম ছেলেটাকে- পাঁচ আলিয়াকে মানুষ করাটা, সেই হ্যাঁ? একটা গাছ আমাদের লাগা। বেটা বেটিকে হ্যাঁ, যেন বাড়াবে, একদম একদম এইগুলা একদম, সেরকম ওই গাছটা মানুষ হবে। সবচেয়ে। আর আপনাকে অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম, আগামী দিন সমাজের জন্য এভাবে করে যান, আপনার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং